প্রশ্নবিদ্ধ, সরাসরি প্রশ্নবিদ্ধ। এটা সবচেয়ে বড় স্বৈরাচারী। হাসিনাকে স্বৈরাচারী বলা হচ্ছে, এটা সবচেয়ে বড় স্বৈরাচারী হচ্ছে এখন। শেখ হাসিনা কি কাউকে না চায় না পালাইছিল? তাকে জোর করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এটা পালায় বলে না, এটা ইংলিশে বলে আউটস্টেড। সুতরাং পালানো শব্দটা ইউজ করতে যাবেন না কখনো। পলাতক আসামিকে এখানে বিচার করা হচ্ছে, আবার বলা হচ্ছে আসে না কেন, আইসা এখানে হাজির হন হন। এনডিটিভিতে একটা শেখ হাসিনার উদ্ধৃতি এসেছে, সেখানে তিনি বলেছেন আই ডোন্ট কেয়ার, আল্লাহ গিভ মি দ্য লাইফ। তিনি যে ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছেন, এটা আসলে তিনি মনে করেছেন যে এটা তার জন্য সুযোগ। না হলে তিনি মনে করেছেন যে যারা রাজাকার বা রাজাকারের তিনি যাদেরকে মনে করতেন, তারাই আসলে এই দেশে অরাজকতার সৃষ্টি করেছে এবং তাকে ইন্ডিয়াতে পলায়ন করতে বাধ্য করেছে। আসলে তিনি এই ব্যাপারে আফসোস করছেন না। আসলে কি আপনি মনে করেন তার আফসোস করা উচিত কি উচিত না? আসলে এটা ওনার পার্সোনাল ম্যাটার। আফসোস করবেন কি করবেন এটা আমার বিবেচ্য বিষয়ও না, আলোচ্য বিষয়ও না। আমার যে বিষয়টা হইল গিয়ে যে শেখ হাসিনার বিরুদ্ধে আজকে রায় দিয়েছে একটা কোর্ট। এই কোর্টের নাম হইল না, পার্সোনাল বিষয় না, ঠিক আছে, কিন্তু একটা দল হিসাবে বা একটা দলীয় প্রধান হিসাবে, হ্যাঁ, আপনার কি মনে হয় না যে কিছুটা এই দিনে তার কিছুটা আফসোস বা কিছুটা চেক আউট ব্যালেন্স করার? আমার মনে হয় আপনি কথাটা এইভাবে জিজ্ঞাসা করবেন না কাউকে, কেন এটা আপনার আমার কাছ থেকে অভিমত নেওয়ার চেষ্টা করছেন এমন একটা বিষয় যেটা এটা আমার ব্যাপার না, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এই জন্য আমি বলছি যে এটা ব্যক্তিগত ব্যাপার। এটা রাখেন, এটা কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনই না এই আজকের অনুষ্ঠানের জন্য। ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছে একটা কোর্ট বাংলাদেশে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল নামে। আপনি আগে বলেন যে ওনার যে আফসোসটা হবে, আপনার কথাতেই আসি, ওনাকে যদি বিচার অন্যায় করেছেন এবং আগের আমার ভাই বলছেন যে মানে খুবই ভালো একটা বিচার হয়েছে এই সেই, এবং মানুষ এটা প্রত্যাশা করছে, বাংলাদেশের মানুষ খুব একটা প্রত্যাশা করছে এরকম একটা কিছু রায় হোক শেখ হাসিনার মধ্যে, এবং উনি বলছেন যে বিশ্বের সবচেয়ে বড় মানে সাইকিক মানুষ বা এরকম একটা আমার কথা হচ্ছে যে এতই একটা অপরাধী রাষ্ট্রপ্রধানকে তাহলে কেন দেশ থেকে সসম্মানে, আপনার একটা কথার মধ্যে আমি অবজেকশন দিব, পালিয়ে কথাটা বলতে যাবেন না, এটা আইনগতভাবে মানে অবজেকশনেবল। কেন জানেন? পালায় কখন মানুষ? কাউকে না জানায়, কাউকে শেখ হাসিনা কি কাউকে না জানায় পালাইছিল? তাকে জোর করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এটা পালায় বলে না, এটা ইংলিশে বলে আউটস্টেড। তাকে বহিষ্কার করা হয়েছে এখান থেকে। সুতরাং পালানো শব্দটা ইউজ করতে যাবেন না কখনো। তাহলে তার যে আজকে বিচার হলো, তাহলে আমার বিচার তো আজকে হবেই, তাহলে তাকে সেফ এক্সিটটা কেন দেওয়া হলো? এইটাই তো আমার প্রশ্ন, তো এইটাই আপনার কাছে তো এই প্রশ্নের যে বারবার বলতেছে, আমি তো এখানেই আসছি যে একটা লোকে অপরাধ করেছে, মারাত্মক অপরাধ করেছে, ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, অর্থাৎ মানবাধিকার বিরোধী, মানে মানবতা বিরোধী অপরাধ করেছে। সেই লোকটাকে এমনভাবে দেশ থেকে দেওয়া হয়েছে যে তার গায়ে কোনো আঁচড়ও লাগে নাই, রাষ্ট্রীয় পরিবহন দিয়ে আরেকটা দেশে তাকে পৌঁছায় দেওয়া হয়েছে। এখন বলতেছে তার বিরুদ্ধে বিচার হবে এবং বিচার করে ফেলছে। হ্যাঁ, কে করছে? এই কোর্টের নামটা আগে বলছি আমি। এই কোর্টের জন্ম মানে বাংলাদেশের সংবিধানে এটা অ্যানেক্টেড হয়েছে কখন? 1973-তে। সেইখানে পরে সেই প্রতিষ্ঠার পর থেকে 2009-এ এসে 71-এর যুদ্ধ অপরাধী রাজাকারদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে এই কোর্টের আইনের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, তাইলে কেন এসে 2024-এ সংগঠিত একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে প্রধানমন্ত্রীর দেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল, তার বিরুদ্ধে বিচার করতে গিয়ে 4বার অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে এই একটাতে, মানে যেটা আইসিটি অ্যাক্ট, যেটা 73-তে জন্ম, 4বার অ্যামেন্ডমেন্ট আনা হলো কেন? কোন কারণে আমি বলি। প্রথম কারণটা হলো গিয়ে যে একজন পলাতক আসামি, এক্সপন্ডেড পারসন, যে তাকে করা হচ্ছে, মানে বিচার করা হচ্ছে, এটা এই ছিল না, এই আইনে ছিল না।
সেটাকে এনাক্টেড করছে ওই 24-এর ইয়েতে। কিন্তু পার্লামেন্ট ছাড়া কি অন্তর্বর্তী সরকার এই অ্যামেন্ডমেন্টগুলো করতে পারে? এই কথাতেই আসছি যে এখানে অ্যামেন্ডমেন্ট করছে। আরও ব্যাপার আছে যে পলাতক অবস্থায় এরপরে সাক্ষীরা কীভাবে হবে তার মানে এইসব বিষয়ে 4টা বিষয় নিয়ে এখানে অ্যানেক্ট করছে, মানে যোগ করছে কিছু আর কি, এবং পরিবর্তন করছে, যাই হোক যেটাই হোক। তো সেইখানে প্রশ্ন এখানেই প্রশ্নবিদ্ধ হয়ে যায় এই আদালতটা, এর যে লিগ্যালিটি এটাই তো হয়ে যায়। এটা কে সেই কার অ্যাপ্রুভাল পেয়েছে এই 4টা জিনিসকে ঢুকানোর জন্য এই ইয়েতে এই আদালতে, কে তাদেরকে অ্যাপ্রুভ করছে? এটা কেউ না, কারণ পার্লামেন্ট নেই। কে অ্যাপ্রুভ করবে এটা? হু ইজ দিস ইন্টারিম গভর্নমেন্ট? এর কী জুরিসডিকশন আছে? আইনগত জুরিসডিকশনটা কি আছে? কিছুই নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়া যে পলাতক আসামিকে এখানে বিচার করা হচ্ছে, আবার বলা হচ্ছে আসে না কেন, আইসা এখানে হাজির হন হন, তাহলে তোমরা সেফ এক্সিট দিয়ে তাকে কেন সুন্দর মতো আরেকটা দেশে পৌঁছাই দিয়েছিল? এইসব কারণ, এগুলা কি ভণ্ডামি? মানে জনসাধারণের সঙ্গে এইসব ফাইজলামি কেন?